কেউ জন্ম থেকেই এগিয়ে থাকে, আবার কেউ প্রতিটি পদক্ষেপে লড়াই করে সামনে আসে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কিশোরী তিশা আক্তারের গল্পটাও ঠিক তেমনি। দারিদ্র্য, সীমিত সুযোগ সুবিধা আর প্রতিকূলতাকে সঙ্গী করে ছুটে চলেছে সে। সেই ছুটে চলার পুরস্কার জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান। শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের মেয়ে তিশা স্থানীয় মোজাহের উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। ছোটবেলা থেকেই দৌড়াতে ভালোবাসত সে, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ সহজ ছিল না। নেই আধুনিক প্রশিক্ষণ কিংবা উন্নত অনুশীলনের সুযোগ। তবুও নিজের ইচ্ছা শক্তি আর পরিবারের অনুপ্রেরণায় থেমে থাকেননি তিশা। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার জাতীয় পর্যায়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে সে। এই অর্জন শুধু একটি পদক নয়, একটি গ্রামের মেয়ের অদম্য ইচ্ছাশক্তির স্বীকৃতি। আমার স্বপ্ন হলো বাংলাদেশ সেনাবাহিনী হওয়া। আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশকে আরও উপরের দিকে নিয়ে যেতে চাই, পাশাপাশি আমি খেলাধুলা করতে চাই। এটা আমার সরকারের কাছে আমার একটা অনুরোধ, সরকার যেন আমার সেই সুযোগটা করে দেয়। বিদ্যালয়ে নেই কোনো খেলার মাঠ, তারপরও শিক্ষক আর সহপাঠীদের উৎসাহে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন তিশা। সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি, বরং প্রতিটি বাধাই যেন তাকে আরও শক্ত করেছে। দেশব্যাপী নতুন কুড়ি স্পোর্টস 2025-26 প্রতিযোগিতায় প্রথমে উপজেলা, এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় আসরে খেলার সুযোগ পান তিশা। জাতীয় পর্যায়ের 100 মিটার দৌড়ে দ্বিতীয় হয়ে উজ্জ্বল করেন হবিগঞ্জের নাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তিশার এই অর্জনে গর্বিত তার সহপাঠীরাও। তাদের বিশ্বাস, সীমিত সুযোগ সুবিধার মধ্যেও ইচ্ছাশক্তি থাকলে বড় স্বপ্ন একদিন সত্যি হতে পারে। এত বড় পুরস্কারে যে আমাদের স্কুল অনেক গর্বিত তার জন্য। সে এত বড় পুরস্কার পেয়েছে, আমরাও তার বান্ধবী হয়ে অনেক খুবই আনন্দের সাথে বলছি। আমার সহপাঠী তিশা অনেক পরিশ্রম করে। তিশা আমাদের স্কুলের গর্ব এবং শায়েস্তাগঞ্জের গর্ব। তিশা আমাদের স্কুলের গর্ব, শুধু আমাদের স্কুলের না, তিশা আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলার সবার গর্ব। তিশা জাতীয় পর্যায়ে খেলে যে আমাদের স্কুলে পুরস্কার এনেছে, সেটা আমাদের স্কুলের জন্য সবচেয়ে বড় পুরস্কার হয়ে থাকবে। গত 27 জুলাই ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন তিশা। সেই মুহূর্তটি ছিল শুধু তার পরিবারের নয়, পুরো বিদ্যালয় এবং হবিগঞ্জবাসীর জন্য গর্বের। তিশার ফ্যামিলিটা অত্যন্ত গরিব। তিশার ফ্যামিলির প্রতি জেনে মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি দেন, এটা হচ্ছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ। তিশা সরকার যে পুরস্কারটা পেয়েছে, এটা আমরা খুশি। তিশা যেমন দিন দিন আরো উন্নত মান হতে পারে। তিশা পুরস্কার হওয়াতে আমরা গ্রামবাসী আনন্দিত। প্রধানমন্ত্রী জানি এই পরিবারটার মাঝে উন্নত নেই। তিশার ক্রীড়া শিক্ষক বলছেন, শুরু থেকেই তার মধ্যে ছিল জয়ের তীব্র আকাঙ্ক্ষা। কঠোর পরিশ্রম আর নিয়মিত অনুশীলনের ফলেই আজকের এই সাফল্য। এখন প্রয়োজন শুধু সঠিক পৃষ্ঠপোষকতা। এই তিশার অদম্য সফলতার পিছনে তার মা বাবা, প্রতিষ্ঠানের প্রধান এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ তার কোচ সহ সকলের যথেষ্ট অবদান আছে। সে যদি আরও যদি যত্নশীল অথবা তার যদি কোনো আলাদাভাবে কোনো সরকারের পক্ষ থেকে যদি কোনো সুযোগ দেওয়া হয়, আমি ওনার ক্রীড়া শিক্ষক হিসেবে আমি নির্দ্বিধায় বলতে পারি, সে শুধুমাত্র জাতীয় পর্যায়ে নয়, সে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল সবুজের পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে ইনশাল্লাহ, যদি এই সুযোগটা পায়। মেয়ের এই অর্জনে আনন্দে ভাসছে পরিবার। তাদের বিশ্বাস, আর্থিক সহযোগিতা ও উন্নত প্রশিক্ষণের সুযোগ পেলে তিশা একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা উড়াবে। দেখেন, তিশা আমার মেয়ে। আমি গরিব মানুষ, আমি খুব কেট মজুরি খাই। আমি লেখাপড়া হয়তো আমার অত্যন্ত কষ্ট হইতেছে। এই খেলাধুলাতে আমি করাইছি, আমি জায়গায় জায়গায় নিয়ে গেছি। আমার অনেক কষ্ট হয়েছে। যে সরকারের কাছে আমার একটু আবেদন থাকবো, এটা তিশার প্রতি একটু খেয়াল দিন, নজর দিন, দিতে তো ভবিষ্যৎ আর একটু এগিয়ে যেতে পারে। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার মেয়ের ভালো একটা টেবিল নাই, ভালো একটা চেয়ার নাই, একটা ফ্যান নাই। তারপরে আমার মেয়ের স্বপ্ন কোনো অনেক বড় ছিল, কিন্তু আমি আর্থিক অবস্থা খারাপের পরিস্থিতিতে আমি কিছুই করতে পারি না আমার মেয়েরে। তখন সরকার যদি আমার মেয়ের ভরণ পোষণ সব কিছু দায়ভার নেয়, তাহলে আমার মেয়ে একটা কিছু করতে পারবো বা উপরে দিকে যেতে পারবো, বা সে স্বপ্ন। বিদ্যালয়ের শিক্ষকরা বলছে,
শুরু থেকেই তিশার প্রতি তাদের আস্থা ছিল। জাতীয় পর্যায়ে তার এই সাফল্য বিদ্যালয়ের জন্য বড় গর্বের। তারা চায় ভবিষ্যতেও এমন প্রতিভাবান শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহযোগিতা পাক। জাতীয় পর্যায়ে তিশার সেই সাফল্য মুজাহির উচ্চ বিদ্যালয় গর্ববোধ করে এবং আমার ক্রীড়া শিক্ষক এটার পিছনে অনেক শ্রম দিয়েছে। আমরা এই সকল শিক্ষক মণ্ডলী তিশারে উৎসাহিত করছি এবং এই জাতীয় পর্যায়ে তার যে শিরোপা অর্জনটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা মুজাহির উচ্চ বিদ্যালয়ে গর্ববোধ করি। এটা মুজাহির উচ্চ বিদ্যালয়ের সুনামটাকে আরও বেশি বেগবান করেছে। আমরা সকল শিক্ষকবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারও প্রত্যাশা তিশার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং এই অঞ্চল থেকে আরও নতুন প্রতিভা উঠে আসবে। নতুন করে স্পোর্টসে মুজাহির উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে 100 মিটার দূরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমি তাকে অভিনন্দন জানানোর এর সাথে অন্যান্য যারা তাকে সাথে সহযোগী ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আশা রাখি এই দ্বারা যে দ্বারা তারা সূচনা করেছে এই দ্বারা অব্যাহত থাকবে। আগামীতে আরও বৃহৎ পরিবেশে তারা লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে সম্পৃক্ত হবে এবং স্কুলের সুনাম অর্জন করবে এবং নিজের প্রতিভা বিকশিত করবে। একটি গ্রামের সাধারণ মেয়ে যার বড় পরিচয়, সে স্বপ্ন দেখতে জানে। দারিদ্র তাকে থামাতে পারেনি, সীমাবদ্ধতা তাকে হার মানাতে পারেনি। প্রতিটি পদক্ষেপে নিজের সঙ্গে লড়াই করে জাতীয় মঞ্চে দাঁড়িয়েছেন তিশা আক্তার। আজ তার গলায় একটি পদক আর চোখে একটাই স্বপ্ন, একদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা বুকে নিয়ে আন্তর্জাতিক ট্র্যাকে দৌড়াবেন, দেশের জন্য জিতবেন আরও বড় সম্মান। তথ্যচিত্রে শেখ বেলাল, বাংলা এডিশন।